তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, হ্যাঁ সেখানে যে কোনো কিছু ঘটতে পারতো। এটা এই যে যে কোনো কিছু ঘটতে পারতো কিন্তু ঘটেনি, ঘটতে পারতো, সম্ভাবনা ছিল, ঘটতে পারতো, সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। তাহলে দেখো এখানে তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে মানে কি, এই এক্সপ্রেশনটা কি, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে মানে সক্ষম বা পজিশন ছিল কিন্তু সেই কাজটা হয়নি। এই ধরনের বাক্যগুলোকে আমাদেরকে ইংরেজি করতে হবে, করতে গেলে আমাদের কি করতে হবে না কুড হ্যাভ নিয়ে আসতে হবে প্রত্যেকবারে। হ্যাঁ, এই ধরনের এক্সপ্রেশন যদি আমরা দেখি তাহলে কি করব না কুড হ্যাভ নিয়ে আসবো। এবার বাক্যের গঠনটা কিভাবে তৈরি হচ্ছে না, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অর্থাৎ কর্তা, বাক্যের যে প্রধান, তারপরে কুড হ্যাভ, এরপরে আমরা V3 আনবো। V3 মিনস past participle of the main verb. V3 means past participle of the main verb plus extension, extension অথবা আমরা আদার্স লিখতে পারি। ওকে, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, হ্যাঁ তাহলে তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, তুমি ইউ ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ, তুমি পারতে কি জিজ্ঞেস, তাহলে ইউ কুড হ্যাভ জিজ্ঞেস, আস্কড, আস্কড, এখানে দেখো ইডি যুক্ত করলাম কেন, আস্কড মানে বলা, জিজ্ঞাসা করা, এখানে V3 এর কিন্তু ইডি হয়ে যায়। ইউ কুড হ্যাভ আস্কড, তুমি জিজ্ঞেস করতে পারতে, কাকে, তাকে, হিম, পুরুষের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করি। সেখানে যে কোনো কিছু ঘটতে পারত, সেখানে যে কোনো কিছু ঘটতে পারত, এখানে দেখো বাক্যের প্রথমে আমরা কি ব্যবহার করছি, দেয়ার, দেয়ার, সেখানে কুড হ্যাভ, কুড হ্যাভ, এবার যখন আমরা ভার্ব 3 বসাবো অর্থাৎ যে ভার্বটা দেখতে পাবো সেটা বসালে কি হচ্ছে না সেখানে ঘটতে পারতো, এখানে কি বাক্যের মধ্যে ভার্ব কোনটা, এখানে বাক্যের মধ্যে ভার্ব এই যে ঘটতে, তাহলে হ্যাপেন্ড, হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, তাহলে সেখানে ঘটতে পারত, যে কোনো কিছু, যে কোনো কিছু, এনিথিং, এনিথিং, ওকে, এনিথিং মানে যে কোনো কিছু। আপনি গাড়িটি কিনতে পারতেন, আপনি গাড়িটি কিনতে পারতেন, তাহলে এখানে কি আপনি, ইউ, ইউ তুমি বা আপনি, এখানে ইউটার অর্থ তুমি বা আপনি আমরা ব্যবহার করতে পারি, তাহলে ইউ কুড হ্যাভ, কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ। আচ্ছা, কেনা ইংরাজি কি, বাই মানে কেনা, তাহলে বাই বট, 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 ইউ বট কি, তুমি এই যে কিনতে পারতে, কিনতে পারতে, তুমি বা আপনি, আপনি কিনতে পারতেন, পারতেন, যখন আমরা তুমি বলবো তখন কি তুমি গাড়িটি কিনতে পারতে, আপনি কিনতে পারতেন কি গাড়িটি, দা কার। ওকে, তবে কি আপনি চিঠিটা লিখতে পারতেন, ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ। আচ্ছা, লেখা রাইট কিন্তু ভার্ব 3 দেবো, রাইট, রোট, রিটেন, এখানে রিটেন ব্যবহার করব, রিটেন কি চিঠিটা কি লিখতে পারতেন তিনি না চিঠিটা, লেটার, দা, দা লেটার ব্যবহার করবো কেন, চিঠিটা নির্দিষ্ট চিঠিকে বোঝানো হচ্ছে, দা লেটার। ওকে, তুমি ভ্রমণে যেতে পারতে, তাহলে এখানে কি ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ। আচ্ছা, যাওয়া, যাওয়া কি গো, V3 গন করবো আমরা, গো ওয়েন্ট গন, তাহলে তুমি যেতে পারতে, তুমি যেতে পারতে কোথায় না ভ্রমণে,
অন আ ট্রিপ। ওকে, অন আ ট্রিপ, তুমি ভ্রমণে যেতে পারতে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সলেটগুলো করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি কিছুদিন, তবে কিন্তু যে কোনো বাংলা বাক্য আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।